সালাম আলাইকুম এভরিওয়ান। গুড ইভিনিং। হোপফুলি সবাই ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম মাসুম। হ্যাঁ, ভালো আছি। আপনাদের অনেকগুলো ক্লাস আমি আমার মতন করে লেকচার সাজিয়ে নিয়েছি, বাট আমার কাছে মনে হইলো যে না, যেহেতু এটা কম্পিউটার বেসড এক্সাম এবং আজকে থেকে। হ্যাঁ, হ্যাঁ, আমি ভালো আছি বাসো, ভালো আছি। ওকে, সো যেহেতু এটা কম্পিউটার বেসড এক্সাম, তো আই থিঙ্ক আই নিড টু চেঞ্জ দ্য কোর্স অ্যান্ড এই কারণে আমি আসলে এই যে এই স্ট্রাকচারে আসছি। আই মিন, এখন থেকে আমি কেমব্রিজের যেই প্যাসেজেই পড়াই, যেইটাই সলভ করি আমি এভাবে আপনাদের সলভ করে দিব ইনশাল্লাহ। সো চলেন আমরা আহ, একদম র্যান্ডম, একদমই র্যান্ডম একটা ক্লাস করব। মেবি আমরা ধরে নিলাম আমরা কেমব্রিজ 15-এর টেস্ট 1-এ গেলাম। নাটমেগ এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ট্রু ফলস নট গিভেন আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। সো আমরা এখানে যাব না, কারণ অলরেডি আমরা এই স্ট্রাকচার করেছি। তো যেটা আমরা করি নাই সেটাতে যাব। ড্রাইভারলেস কারে হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর ডাবল এমসিকিউ। সো আই থিঙ্ক আমরা ডাবল এমসিকিউ সলভ করতে পারি, কারণ আমরা কারণ আমরা প্যারাগ্রাফ ম্যাচিং করেছি, কারণ আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছি। সো ডাবল এমসিকিউ সলভ করার সিস্টেমটা কি সেটা একটু বলবেন, যে আপনাদের কাছে স্ক্রিনটা এখন ফ্লেক্সিবল কিনা, স্ক্রিন এখন ফ্লেক্সিবল কিনা, ইজ ইট ওকে? সো কম্পিউটার বেসড আইএলটিএস এক্সামে যখন আপনার এই রকম ডাবল এমসিকিউ থাকবে, তখন আপনি কি করবেন? আমি আমি কি করব সেটা একটু দেখাই। আপনার একদম প্রাইমারি কাজ হচ্ছে, এখানে পড়েন, এখানে প্রশ্নের নাম দেখেন। 23 থেকে 24 দুইটা প্রশ্ন। হুইচ টু বেনিফিটস, খেয়াল করছেন? দুইটা বেনিফিটের কথা বলছে। অফ অটোমেটেড ভেহিকেলস ডাজ দ্য রাইটার মেনশন? হুইচ টু বেনিফিটস অফ অটোমেটেড ভেহিকেলস ডাজ দ্য রাইটার মেনশন? সো বেনিফিট খুঁজতে হবে অটোমেটেড ভেহিকেলের। সো উই হ্যাভ ড্রাইভারলেস কার একদম শুরুতে। আপনারা জাস্ট এখানে একটু পড়ে বলেন তো, কোথাও কোনো বেনিফিট আছে কিনা, কোনো বেনিফিট রিলেটেড ভোকাবুলারি পড়ছে কিনা। কোনো জায়গায় কোনো প্রকার বেনিফিট পাইছেন? কস্ট সেভিং, কস্ট সেভিং। আহ ওকে, সবাই বলতেছে কস্ট সেভিং। রাইটার কিন্তু এখানে বলছে অটোমেটেড অটোমেটেড ভেহিকেলস এর বেনিফিটস এর কথা, অটোমেটেড ভেহিকেলস এর বেনিফিটের কথা, রাইট? আর এখানে আপনারা বলতেছেন কস্ট সেভিং, কস্ট সেভিং। তো কস্ট সেভিংটা কিসের ব্যাপারে বলতেছে? কস্ট সেভিংটা কিসের ব্যাপারে বলতেছে? কস্ট সেভিংটা বলতেছে ইমপ্লিমেন্টেশন অফ রোবোটিক কার ম্যানুফ্যাকচার, রোবোটিক কার ম্যানুফ্যাকচারের ইমপ্লিমেন্টেশনের কথা বলা হয়েছে কস্ট সেভিং এর বেলায়। ডাজ ইট মেক এনি সেন্স উইথ অটোমেটেড ভেহিকেল? হ্যাঁ, এই টপিকটা কি এইটার? নো, না, নো, দিস ইজ নট। দিস ইজ অল অ্যাবাউট ম্যানুফ্যাকচার, নট দ্য ভেহিকেল। গাড়ি ম্যানুফ্যাকচারের কথা বলা হয়েছে, গাড়ি ম্যানুফ্যাকচারে করতে যাইয়া তারা কস্ট সেভ করতে পারছে, তারা ইমপ্রুভমেন্ট করতে পারছে ফ্লেক্সিবিলিটি রিলায়েবিলিটি অফ ভেহিকেল, ম্যাস প্রোডাকশনে তারা কিছু বেনিফিট পাইছে, এরকম কথা বলছে। সো ইউ ক্যান নট সে দিস ওয়ান, রাইট? দেখেন, পরের যেই প্যারাটা দেয়া আছে, পরের যেই প্যারাটা দেয়া আছে, এইখানে কোথাও, এখানে কোথাও বেনিফিটস অফ অটোমেটেড ভেহিকেলস বলা আছে? বেনিফিট অফ অটোমেটেড ভেহিকেলস বলা আছে? চেক করেন, ভালো মতন চেক করেন। পান নাই? কেউ পান নাই? তো যেহেতু পান নাই, তাহলে আপনারা চলে যাবেন প্যারাগ্রাফ বি তে। এইবার প্যারাগ্রাফ বিটা পড়েন তো ভালো করে। আপনারা একবার পড়েন, তারপরে আমি একটু আপনাদের পড়াই দিই।
ওকে, আপনাদের পড়ার শেষ, এবার আমি একটু পড়ি। এখানে পড়ে দেখেন, there are many reasons why technology is advancing so fast. One frequently cited motive is safety. টেকনোলজি টেকনোলজি অ্যাডভান্স করতেছে, এর পেছনে মেইন কারণ হচ্ছে সেফটি, রাইট? ফ্রিকোয়েন্টলি সাইটেড মোটিভ, এটা হচ্ছে রিজন ওয়ান বা সেফটি, প্রথমটা। এবার দেখেন ইনডিড, ইনডিড মানে কি? আমরা বলছিলাম রাইটার যেখানে ইনডিড বলবে সেইখানে অনেক বেশি এমফাসাইজ করা হয় এবং ওই জায়গাটা আপনার একটা কোশ্চেনের আনসার হয়। আমাদের বেসিক ক্লাসে আপনারা এটা শিখে আসছেন। এরপর দেখেন ইউকের একটা এক্সাম্পল দিছে যে 90% অফ রোড কলিশনস ইনভলভ হিউম্যান এরর অ্যাজ এ কন্ট্রিবিউটরি ফ্যাক্টর অ্যান্ড ইট ইজ দ্য প্রাইমারি কজ অফ দ্য ভাস্ট মেজরিটি। সোজা কথা, যত রোড অ্যাক্সিডেন্ট হয় এর 90% হিউম্যানের কারণে হয়, এরকম একটা কথা বলছে। অটোমেশন মে হেল্প টু রিডিউস দ্য ইনসিডেন্স অফ দিস। সো অটোমেশনের কারণে এই যে রোড অ্যাক্সিডেন্টটা হয় কিংবা কলিশনটা হয়, এটা কি হবে? রিডিউস হবে। So this is the topic of safety. This is the topic of safety, right? Okay, fine. তাহলে আমরা 1 নাম্বার পাইলাম সেফটি। Another aim is to free the time people are spending driving for other purposes. মানুষ ড্রাইভিং করে যে টাইমটা ওয়েস্ট করতো, সেই টাইমটা এখন সে অন্য কাজ করবে, আদার পারপাজে সে ব্যয় করতে পারবে। ফ্রি দ্য টাইম, খেয়াল করছেন? ফ্রি দ্য টাইম, অন্য কাজে সে ব্যয় করতে পারবে। ইফ দ্য ভেহিকেল ক্যান ডু সাম অর অল অফ দ্য ড্রাইভিং, গাড়ি নিজে যদি চলে, গাড়ি নিজেই যদি কিছু ড্রাইভিং করে, ইট মেই বি পসিবল টু বি প্রোডাক্টিভ, মানুষ আরো বেশি প্রোডাক্টিভ হবে। খেয়াল করে দেখেন মানুষ কি কি হবে? 1 নাম্বার প্রোডাক্টিভ হবে, 2 নাম্বার সোশ্যালাইজ হবে, 3 নাম্বার সে রিল্যাক্স করতে পারবে, রাইট? যখন এই হোয়াইল মানে হচ্ছে টাইম, এই হোয়াইল মানে হচ্ছে টাইম, যখন অটোমেশন সিস্টেমস হ্যাভ রেসপন্সিবিলিটি ফর সেফ কন্ট্রোল অফ দ্য ভেহিকেল, গাড়ি নিজে নিজে চলবে, গাড়ি গাড়ি যখন চলবে মানুষ তখন অন্যান্য কাজ করবে। মেবি তখন সে বসে বসে কিছু পডকাস্ট শুনলো, মেবি সে তার কোনো ফ্রেন্ডের সাথে গল্প করলো, মেবি সে একটু রিল্যাক্স করলো, একটু রেস্ট নিল। তার মানে তাকে ড্রাইভিং করা লাগতেছে না, সে অন্যান্য কাজ করতে পারবে। এবার আসেন, আর কোনো কিছু আছে কিনা? ইফ দ্য vehicles ক্যান ডু দ্য ড্রাইভিং, দোজ হু আর চ্যালেঞ্জড বাই এক্সিস্টিং মোবিলিটি মডেলস, কারা? ওল্ডার পিপল, ডিজেবল পিপল। তো চ্যালেঞ্জ পিপল বলতে আসলে কাকে বোঝায়? মেবি ওল্ডার পিপল, মেবি ডিজেবল পিপল, দোজ হু ক্যান নট ওয়াক প্রপারলি, অর যারা কিনা রেগুলার মুভ করতে পারে না, সিক পিপল, মে বি এবল টু এনজয় সিগনিফিক্যান্টলি গ্রেটার ট্রাভেল অটোনমি, তারা নিজেরা নিজেরা মুভ করতে পারবে, তারা নিজেরা নিজেরা মুভ করতে পারবে। সো আমরা বেনিফিট পাইছি অ্যাকচুয়ালি তিনটা, বেনিফিট পাইছি তিনটা। তিনটা বেনিফিট কি কি? সেফটি হচ্ছে 1 নাম্বার, মানুষ অন্যান্য কাজে সময় দিতে পারবে 2 নাম্বার, আর একটা হচ্ছে চ্যালেঞ্জ পিপল ট্রাভেল করতে পারবে, এটা হচ্ছে 3 নাম্বার। এবার আপনারা বলেন বেনিফিট গুলা কি কি? 1 নাম্বার, কার ট্রাভেলার্স কুড এনজয় কনসিডারেবল কস্ট সেভিং। দিস ইজ এ ট্র্যাপ অ্যান্সার, কারণ আপনারা এটা প্যারাগ্রাফ এতে পড়ছেন। That was a part of car manufacture, not the travelers, right? So it cannot be your answer. This is a trap. This is a trap answer. বিতে বলছে it could be easier to find parking space. পার্কিং স্পেস নিয়ে এই ধরনের কোনো কন্টেক্সট প্যাসেজে ছিল? আপনারা বলেন, ছিল? আমরা এখানে যে বেনিফিট গুলা পড়ছি, কোথাও কি এই ধরনের কোনো কিছু ছিল? ছিল না। সো ইট ক্যান নট বি ইউর আনসার। সিতে বলছে ট্রাভেলার্স কুড স্পেন্ড জার্নি ডুইং সামথিং আদার দ্যান ড্রাইভিং, অর্থাৎ আদার দ্যান মানে হচ্ছে ড্রাইভিং বাদ দিয়ে অন্য কাজ করবে, লাইক তারা প্রোডাক্টিভ হবে, সোশ্যালাইজ হবে, সিম্পলি রিল্যাক্স করবে। তাহলে আমার আনসার হচ্ছে সি। যেহেতু আমার আনসার হচ্ছে সি, তাহলে আমি এখানে একটা ক্লিক করে দিব। এই যে ক্লিক করলে এরকম হয়ে যাবে। আমি যদি একটু ক্লিন করি, তাহলে যে দেখেন আমি সিতে ক্লিক করছি, এরকম হয়ে গেছে, রাইট? এবার ডি করেন। ডিতে বলছে পিপল হু ফাইন্ড ড্রাইভিং ফিজিক্যালি ডিফিকাল্ট কুড ট্রাভেল ইন্ডিপেন্ডেন্টলি। অবশ্যই চ্যালেঞ্জড পিপল, দোজ মানে হচ্ছে চ্যালেঞ্জ পিপল ট্রাভেল অটোনমি পাবে। তার মানে পিপল হু ফাইন্ড ড্রাইভিং ফিজিক্যালি ডিফিকাল্ট কুড ট্রাভেল ইন্ডিপেন্ডেন্টলি। অবশ্যই এটা রাইট। সো ডি শুড বি ইউর আনসার, ডি শুড বি ইউর আনসার। এবার আসেন ইতে। ইতে বলছে রিডাকশন ইন দ্য নাম্বার অফ কার্স উড মিন এ রিডাকশন ইন পলিউশন। আপনি বলেন তো
এইখানে বেনিফিট গুলোর মধ্যে এই ধরনের কোনো কন্টেক্সট পড়ছেন? এই ধরনের কোনো কথা পড়ছেন যে গাড়ির নাম্বার রিডাকশন হলে পলিউশন রিডাকশন হবে? এই টাইপের কিছু পড়েছেন? বলেন নাই, রাইট? সো যেহেতু ছিল না, তাহলে আমার ইও হবে না আনসার। ওকে, সিম্পল। সো ডাবল এমসিকিউ নিয়ে আসলে খুব ভয় পাওয়ার কিছু নাই। ডাবল এমসিকিউ আমি আগেই বলছি, ডাবল এমসিকিউ গুলা হচ্ছে মূলত প্যারাফ্রেজ অ্যান্ড লজিক টেস্ট। প্যারাফ্রেজ অ্যান্ড লজিক টেস্ট করলে আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন, আনসারটা পেয়ে যাবেন, টেনশনের কোনো কারণ নাই।